এই অসময়ে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আর এর মধ্যে আমি একটা আম পাইছি, তো এটা এখন মাখিয়ে খাবো আর আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব। আমটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল আর খেতে অনেক বেশি ভালো লাগছে। আমার তো এখন মুখে পানি চলে আসতেছে, আবার খেতে ইচ্ছা করতেছে। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির মধ্যে একটা আম পাইছি। মানে এখন তো আম নাই, আমের সিজন শেষ, কিন্তু একটা আম ছিল। মানে এটা আমি পাইছি যেখানেই হোক, তো এটা এখন মাখাই খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি আমগুলো একদম কুচি কুচি করে কেটে নিছি। তো এটা মাখানোর জন্য এরকম করে কাটলে না খেতে অনেক বেশি ভালো লাগে। আর আম মাখানোর জন্য একটা শুকনো মরিচ নিছি, মরিচটা পোড়ায় নিছি আর এটা দিয়ে মাখাবো। তো আমি বাটির মধ্যে আম কুচি কুচি করে নিছিলাম, তো বাটিটা একদম ছোট হয়ে গেছে, এই জন্য আমি প্লেটের মধ্যে আমগুলো ঢেলে নিলাম। এখন মাখাবো। তো অল্প একটু লবণ আর সেই ভাজা মরিচটা দিয়ে ডলে ডলে মাখাবো। মানে আমি বেশি কিছু দিব না, শুধু শুকনো মরিচ আর লবণ এইটুকুই, আর বেশি কিছু দিব না। এইটুকু দিয়েই মাখালে অনেক বেশি টেস্ট হবে। মানে আমার তো কাঁচা আম এমনি খেতেই ভালো লাগে, তো ভাবলাম যে একটা ভিডিও বানাই, আমটা মাখায় খাই আর একটা ভিডিও বানাই আর আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য আর কি মাখানো। তো আমি আবার এর মধ্যে অল্প একটু আমের আচার দিছিলাম। মানে কি আর বলবো, দুঃখের কথা, আমার যখন যেটা মন চায় সেটাই করি। তো আম মাখাচ্ছি, অল্প একটু আমের আচার দিছিলাম ওর মধ্যে, বেশি না, অল্প একটু, দেখলেই নি তো কতটুকু দিছি। তো দিয়ে আর কিছু দেই নাই। ও সরি, অল্প একটু চিনি দিছিলাম, মানে 1 চিমটার মতো, যেন টক ঝাল মিষ্টি সব কিছুই লাগে, এই জন্য অল্প একটু চিনি দিছি, বেশি না। সব কিছু দিয়ে সুন্দর করে ডলে ডলে মাখাইছি আর এত বেশি টেস্ট হয়েছিল কি বলবো। আমার তো এখন আবার খেতে ইচ্ছা করতেছে, সত্যি অনেক বেশি টেস্টি হয়েছিল। আমার তো এখন মুখে পানি চলে আসতেছে, কথা বলতে পারতেছি না। এবছর তো অনেক আম খাইছি, কাঁচা আম, পাকা আম, আম মাখাই খাইছি, কিন্তু সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো এইটা খাওয়ার সময় মনে হচ্ছিল যে এইভাবে খাওয়ার থেকে মাখিয়ে খাই আর একটা সুন্দর ভিডিও করি, এই জন্য ভিডিওটা করলাম। তো সুন্দর করে মাখাইলাম আর আমি একা একাই খাইছি, কাউকে দেই নাই, কিন্তু অল্প একটু উঠায় রাখছিলাম আমার বাচ্চাদের জন্য, পিচিরা এসে খাবে। যদি শোনে আমি একা একা খাইছি তাহলে আবার মানে ওরা আমাকে রেখে কোনো জিনিস খায় না, মানে যাই খাক না কেন একটু আমার জন্য নিয়ে আসে। তো ভাবলাম যে ওদের জন্য একটু রাখি, এই জন্য রাখছিলাম অল্প একটু আমার পিচিদের জন্য, যাদের আমি পড়াই, মানে আমার স্টুডেন্ট। যাই হোক, এই ভিডিওটা আবার আমার বোনরা দেখলে আবার মাইন্ড করবে, বলবে তুই একা একা খাইছিস, কিন্তু বিশ্বাস কর তোদের ডাকছিলাম, তোদের কোনো খোঁজখবর ছিল না, এই জন্য আমি একাই খাইছি, একা খেতে বাধ্য হয়েছি। তো যাই হোক, কিছু আর বলার নাই, আমার খাওয়া দাওয়া শেষ। এখন যেটুকু আমার পিচিদের জন্য রাখছিলাম, তো ওরা খাইছে, একজন খেয়ে আরেকজনকে দিয়েছে, আর একজনের অবস্থা দেখেন, মানে বাটি সহ খেয়ে ফেলতেছে, কি যে একটা অবস্থা। অনেক বেশি টেস্ট হয়েছিল, সত্যি অনেক ভালো লাগছে, অনেক মজা হয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়াও শেষ, ভিডিও শেষ, টাটা, বাই বাই।